হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। জটিল সংখ্যা জটিল নয়, খুবই সহজ, কিন্তু জটিল সংখ্যা জটিল হয়ে যায় যখন তুমি জটিল করে জটিল ভাবে সৃজনশীলকে আবিষ্কার করো। অর্থাৎ সৃজনশীলটা এতটাই মেকআপ করা থাকে যার মাধ্যমে জটিল সংখ্যাকে জটিলই প্রয়োজন হয়, জটিল অ্যাপ্রোচই প্রয়োজন হয় সলভ করার জন্য। তোমরা এখন যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, একটু ঝটপট কমেন্টে বলো তো, ভাইয়া এই সৃজনশীলটা কিসের জন্য সিলেক্ট করেছি। যতক্ষণ তুমি আহ বলছো কমেন্টে, তার ফাঁকে আমি অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি এবং বলে দিব আমি স্পেশালি পার্সোনালি এই সৃজনশীলটা কেন নিয়েছি বা কেন দিয়েছি। প্রথম যে পার্টটা আছে যদি দেখি, আমাদের z1 একটা জটিল সংখ্যা, z2 একটা জটিল সংখ্যা আছে। এ একটা মান দেয়া আছে p ওমেগা স্কয়ার q r ওমেগা, বি একটা মান দেয়া আছে p ওমেগা প্লাস r ওমেগা স্কয়ার। ওমেগা জটিল ঘনমূল দেয়া আছে, কোনো সমস্যা নেই এই পর্যন্ত। সরি, এইখানে বলা হয়েছে আর্গুমেন্টস নির্ণয় করো, এটা আমরা অলরেডি পারি। এইখানে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একটু নাটক করা হয়েছে। এটা কি, z1 থেকে z2 কে বাদ দাও, যেটা পাবা উপরে আবার একটা দাগ দিয়ে দিয়েছে, যেটা নরমালি তোমাদের এত বেশি প্রচলিত না। এর মানে হচ্ছে অনুবন্ধী বের করা। আবিষ্কার চলছে, এটার অনুবন্ধী বের করতে হবে। পরবর্তীতে বলা আছে উদ্দীপকের সাহায্যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল, আমাকে এই কনসেপ্টটা প্রমাণ করতে হবে। মেইনলি গ নাম্বার প্রশ্ন আর খ নাম্বারে এই বৈচিত্র্যের কারণে এই সৃজনশীলটা সিলেক্ট করা, যার মাধ্যমে তুমি অনেকগুলো কনসেপ্ট শিখতে পারবে। হয়তো দেখবে যে তুমি বর্গমূল বাসায় করেছো, অলরেডি বইয়ের ম্যাথ করেছো, বাট এইখানে গিয়ে তোমার বর্গমূল টোটালি আননোন লাগছে, কোথা থেকে দিল, আর এরা কারা, কোথা থেকে এলো, এরকম মনে হবে। চলো সমাধানে চলে যাই। ক নাম্বার প্রশ্ন, এখানে বলা আছে 1/2 মাইনাস আই, এটার আর্গুমেন্ট। আর্গুমেন্ট বের করার যে প্রসেস সেটা হচ্ছে লব হরকে হরের অনুবন্ধী যেটা আছে সেটা দ্বারা, লব হরকে 2 প্লাস আই দ্বারা গুণ করে দাঁড়ায় 2 প্লাস আই 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সেখান থেকে কি আসে, 2 প্লাস আই 4 মাইনাস 1। আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে 2 প্লাস আই বাই 5। আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে 2/5 প্লাস 1/5 আই। সুতরাং আর্গুমেন্ট কি দাঁড়াচ্ছে, আর্গুমেন্ট দাঁড়াচ্ছে tan ইনভার্স বি বাই tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স 1/5 বাই রেজাল্ট আসে tan ইনভার্স। দ্যাটস আওয়ার অ্যান্সার, দ্যাটস আওয়ার অ্যান্সার। বুঝে গেছে সবাই, আশা করি বুঝে গেছি যে উত্তরটা কেমন। চলে যাচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্ন, যেখানে আমাকে z1 এবং z2 মান দেয়া আছে। z1 ইকুয়ালস টু দেয়া আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 2 প্লাস 3i, 2 প্লাস 3i, এবং z2 এর মান দেয়া আছে আবারও তোমরা দেখতে পাচ্ছ 1 প্লাস 2i, 1 প্লাস 2i। আমাকে এটা বিয়োগফল বের করতে বলছে। এটার বিয়োগফল z1 মাইনাস z2 এর বিয়োগফল দাঁড়াচ্ছে 1 প্লাস i। তাহলে বলো তো ভাইয়া
যে এর অনুবন্ধী কত, z1 মাইনাস z2, এর অনুবন্ধী হচ্ছে ভাইয়া 1 মাইনাস i। আমাকে এই 1 মাইনাস i এর বর্গমূল বের করতে হবে। সুতরাং আমার আলোচ্য বিষয় হচ্ছে, যে বের করার বিষয় হচ্ছে 1 মাইনাস i সমান কত। আমরা যদি প্রশ্নে যাই, প্রশ্নে গিয়ে যদি লিখি, আমরা কি করব, ধরে নিব, ধরি রুট ওভার 1 মাইনাস i সমান হচ্ছে ফরসে a প্লাস ib, এটা আমাদের রেজাল্ট হবে। ঠিক আছে, আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, 1 মাইনাস i ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2abi প্লাস i স্কয়ার b স্কয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2abi। সুতরাং আমরা যদি সহগ সমীকৃত করি, বাস্তব অংশ অবাস্তব অংশ যদি সমীকৃত করি, আমরা পেয়ে যাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 1 এবং 2ab ইকুয়ালস টু মাইনাস 1। আমরা যদি প্রবলেমটাকে সামনে আগায় নিতে চাই, আমাদের প্রয়োজন হবে আরেকটা ছোট্ট বন্ধু কিউট মান, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি সূত্রটা লিখে দিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান কত, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পাচ্ছি 1 তার স্কয়ার আর 4a স্কয়ার b স্কয়ার আসলে 2ab হোল স্কয়ার হয়ে যায়, সেখান থেকে মাইনাস 1 তার হোল স্কয়ার। আলটিমেট রেজাল্টটা কি আসে ভাইয়া, রেজাল্ট আসে 2। সুতরাং আমাকে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। দাদা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয়ে যাচ্ছে রুট ওভার 2, যেটা আমাদের 3 নাম্বার সমীকরণ। এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। এই পর্যন্ত কিন্তু খেলা শেষ। চলে যাচ্ছি খেলার সেকেন্ড ইনিংসে। এই ম্যাথের সেকেন্ড ইনিংসে চলে যাচ্ছি। আমরা কি করব, 1 প্লাস 3 যোগ করব। যোগ করলে কি পাই, যোগ করলে পাচ্ছি হচ্ছে 2a স্কয়ার equals to 1 plus over 2, then a square equals to half of 1 plus 2। Actually আমার একটু উল্টা হবে লেখা, পরটা আগে লেখা, তাহলে তোমরা পরের লাইনে আমি ঠিক করে দিচ্ছি। a equals to প্লাস মাইনাস, যদিও এখানে কোনো ম্যাটার করে না, প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস মাইনাস হাফ হয়ে যাবে কি 1 বাই রুট 2, 1 বাই রুট ওভার 2 রুট 2 প্লাস। আবার আমি যদি 3 বিয়োগ 1 করি, তাহলে কি পাবো আমরা, 2b স্কয়ার ইকুয়ালস রুট ওভার 2 মাইনাস 1। সেখান থেকে b পেয়ে যাব সেম আগের অঙ্কের মতো, প্লাস মাইনাস 2 1 বাই রুট ওভার 2, আর একটা এক্সট্রা রুট হবে, রুট 2 মাইনাস 1। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার এন্ড গোল। এখন আমরা যদি জাস্ট এই যে আমরা প্রশ্নটা লিখছিলাম a প্লাস ib, সেইখানে যদি বসায় দিই যে 1 রুট ওভার 1 মাইনাস i ইকুয়ালস টু a, এর মান কত, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 root over 2 plus 1 plus minus 1 by root over 2 root over root 2 minus 1 into কি, into হচ্ছে i। শেষ, প্লাস মাইনাস রুট ওভার যদি কমন নিয়ে নিই, বাই রুট ওভার 2 যদি কমন নিই, তাহলে আমরা রুট ওভার রুট 2 প্লাস 1 প্লাস রুট ওভার রুট 2 1 i i। That's our end result. How is the Josh? আমরা জটিল সংখ্যার এই কিউট ম্যাথটা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝে গেছে। জটিল সংখ্যার কিউট ম্যাথটা সবাই খুব ভালোভাবে বুঝে গেছে। কারো যদি জানাতে পারে, কমেন্টে জানিয়ে দাও। এবার থার্ড অপশন, যার জন্য আরেকটা অপশন, যার জন্য আমি এই প্রশ্নটা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার প্রশ্নে এ এর মান দেয়া আছে পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা। তো গ নাম্বার প্রশ্নে আমি যদি লিখি, পি এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে আর এক্স অবস্থা, এর মান দেয়া আছে টি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা।
আর তোমাদের বি এর মান দেয়া আছে পি ওমেগা কিউ, বি এর মান দেয়া আছে পি ওমেগা কিউ প্লাস আর ওমেগা স্কয়ার। আরো দেয়া আছে কি, আরো দেয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 0। সেখান থেকে তুমি লিখতে পারো, যেটাতে মেইনলি আমার উৎপাদক ফরম্যাটে লিখা, সবগুলোতে উৎপাদক ফরম্যাটে মান চেয়েছে। আমাকে লিখতে হবে কি, যে a প্লাস বি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন যে নাটকটা করব, নাটকটা হচ্ছে এই লাস্টের জায়গা, এই যে লাস্টের যে পার্টটা আছে সেটাতে। আমরা সবাই জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? দাদা মাইনাস 1। ওমেগা কিউব সমান কত? দাদা ওমেগা কিউব সমান হচ্ছে 1। এইখানে উৎপাদক আছে, দুইটা উৎপাদকের গুণফল আকারে আছে, বাট আমি এটাকে তিনটা উৎপাদকের গুণফল আকারে বানাতে চাই। দ্যাটস ওয়াই আমাকে ছোট্ট একটু টুইক করা লাগবে। টুইকটা একটু ভালো করে বুঝো। টুইকটা হচ্ছে, আমি যদি পরবর্তী লাইনে যাই, a প্লাস বি, আমি কি এখানে a স্কোয়ার প্লাস মাইনাস 1 এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি কিনা? কারো কোনো ডাউট আছে? এখানে 1 ইন্টু বি স্কোয়ার লিখতে, এর পরের লাইনে a প্লাস বি, এখানে দেখো এ স্কোয়ার আছে, মাইনাস 1 এর পরিবর্তে কি লিখি? মাইনাস 1 এর পরিবর্তে লিখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার। সেইখানে আমি লিখতে পারি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ ওমেগা এবি প্লাস ওমেগা স্কোয়ার এবি প্লাস ওমেগা কিউব বি স্কোয়ার। এটা ওমেগা কিউব হবে 1 এর পরিবর্তে। কেন এই কাজটা করলাম এখন তোমরা বুঝে যাবা। এই কাজটা কেন করা হলো, এই জিনিসটা তোমরা এখনই বুঝে যাবা। যে খুবই সুন্দর, মানে সুনিয়ন্ত্রিত উপায়ে আমরা এখানে একটু প্রতিবাজি করি। প্রতিবাজি করার মেইন উদ্দেশ্যটা কি? প্রতিবাজি করার মেইন উদ্দেশ্য ছিল, দাদা আমাকে তিনটা উৎপাদকে কনভার্ট করতে। তো আমি পেয়ে যাচ্ছি এ প্লাস বি, এইখান থেকে একটা যদি এক কমন নিই তাহলে কি, এ প্লাস ওমেগা বি, এইখান থেকে যদি একটা ওমেগা বি কমন নিই, বি ওমেগা কমন, বি ওমেগা স্কোয়ার কমন, তাহলে কি থাকে? তাহলেও কিন্তু থাকে এ প্লাস বি ওমেগা টু 0। তিনটা উৎপাদক দাঁড়াচ্ছে এ প্লাস বি, আমাদের উৎপাদক দাঁড়াচ্ছে এ প্লাস ওমেগা বি, আমাদের আরেকটা উত্তর দাঁড়াচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার ইকুয়ালস। এখন এই যে আমার তিনটা কনসেপ্ট দাঁড়ালো না, এই তিনটা কনসেপ্ট থেকে আমার তিনটা উত্তর আসবে। এই যে তিনটা কনসেপ্ট দাঁড়িয়েছে, এই তিনটা কনসেপ্ট থেকে আমার তিনটা রেজাল্ট আসবে। কিভাবে সেটা? দাদা এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস ওমেগা বি ইকুয়ালস টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই তিনটা, তাহলে এ প্লাস বি ওমেগা যেটা দেওয়া আছে সেটার রেজাল্টটা কি ভালো করে দেখো। এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি যেটা দেওয়া আছে পি ওমেগা স্কোয়ার কিউ ওমেগা আর ওমেগা, আমরা যেমন আগে লিখে রাখছিলাম। তো পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা প্লাস হচ্ছে পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার। একটু মিলাই নিব, আর ওমেগা স্কোয়ার, দাদা ঠিক আছে, ইকুয়ালস টু কি 0। সেখান থেকে তুমি যদি একটু জাস্ট কমন গুলা নাও তাহলে দেখো কি আসে। এইখানে পি আছে, এইখানে পি আছে, একটা পি কমন নিলে কি পাও? যে ওমেগা স্কোয়ার প্লাস কি পাও? কিউ কিউ, কয়টা কিউ? দুইটা কিউ, আই কিউ ইউ কিউ। মজা করলাম। আর কমন নিলে কি পাও? আর কমন স্কোয়ার ওমেগা টু 0। So here is the result, 2q equals to 2q minus p minus r equals to 0। সেখান থেকে 2q equals to p plus r। সেম ওয়েতে এটাকে অনেক সময় পরীক্ষাতে এরকম আসে, q equals to 1/2 p plus r। যেটাই আসুক না কেন আমরা স্টুডেন্ট এবার কাপাই দিবে। ঠিক আছে, যদি আমি পরবর্তী কোশ্চেনটাতে যাই, পরবর্তী কোশ্চেনটা ছিল হচ্ছে
তোমার পি এ প্লাস ওমেগা বি। সো এ প্লাস ওমেগা বি এর ক্ষেত্রে আমরা কি লিখব? এ প্লাস ওমেগা বি ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এ এর মান তো দেয়া আছে, এ ইকুয়ালস এ ওমেগা পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা। ওমেগা কমন নিয়ে পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই হচ্ছে পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা প্লাস পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর কিউব। তো সেখান থেকে আমরা কি পাই? 2p ওমেগা স্কয়ার প্লাস কিউ আছে, কিউ কমন নেওয়ার পর 1 প্লাস ওমেগা, আর কমন নেওয়ার পর 1 প্লাস ওমেগা। এখানে ওমেগা থাকে, এখানে কিউ কিউবের আর কিউবের ইকুয়ালস টু 0। আমাকে সবাই একটু বলো তো 1 প্লাস ওমেগা সমান কত? 2p ওমেগা স্কয়ার মাইনাস কিউ ওমেগা স্কয়ার মাইনাস আর ওমেগা স্কয়ার। কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা 0, সেখান থেকে জানি 1 প্লাস ওমেগা স্কয়ার। উভয় পক্ষে যদি একটা ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকে? 2p মাইনাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু 0। সুতরাং 2p ইকুয়ালস টু কিউ প্লাস আর, p ইকুয়ালস টু হাফ অফ কিউ প্লাস আর। যেভাবে লিখি না কেন, ওয়াও, আরো একটা উত্তর হয়ে গেল। এবং আমরা চলে এসেছি একদম লাস্ট প্রান্তে। সেখানে আছে আমাদের কি? সেখানে আছে a প্লাস ওমেগা স্কয়ার বি ইকুয়ালস টু 0। আমরা যদি ওমেগা স্কয়ার বি এর ফর্মুলাটা বসে, আমরা এখানে a এর মান দেয়া আছে পি ওমেগা স্কয়ার কিউ প্লাস আর ওমেগা, পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু পি ওমেগা কিউ প্লাস আর ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, পি ওমেগা কিউব কিউ ওমেগা স্কয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল। এখান থেকে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে পি ওমেগা স্কয়ার আছে আর এখানে পি ওমেগা টু দি পাওয়ার 4 আছে। এখান থেকে আমরা পাই পি যদি কমন নেই তাহলে ওমেগা স্কয়ার প্লাস 1। কিউ আছে, যদি কিউ কমন নেই তাহলে পেয়ে 1 প্লাস ওমেগা স্কয়ার। আর ওমেগা আছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 আছে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। তো যদি একটা আরও কমন নেই, আর ওমেগা আছে, আর আর ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা, আলটিমেটলি আমাদের থাকতেছে 2 আর ওমেগা 0। তো 2 আর ওমেগা ইকুয়ালস টু মাইনাস পি ওমেগা মাইনাস কিউ ওমেগা ইকুয়ালস টু 0। কারণ হচ্ছে এই যে মানগুলা, এই মানগুলো ওমেগা স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস। যদি বাদ দিয়ে দেই আমরা পাচ্ছি 2r ইকুয়ালস টু p প্লাস q। তো r ইকুয়ালস টু কি? হাফ অফ p প্লাস q লিখতে পারি, বাট আমাকে হাফ অফ p প্লাস q লিখতে বলে নাই। আমাকে বলছে 2r ইকুয়ালস টু এটা প্রমাণ করতে, 2p ইকুয়ালস টু এটা প্রমাণ করতে, 2q ইকুয়ালস টু প্রমাণ করতে। যা আমি প্রমাণ করে ফেলছি এরই মাধ্যমে আমাদের উত্তর শেষ হয়ে গেল। যারা এই সৃজনশীলের উত্তরে প্রবলেম ফেস করছিলে, আশা করি আর করবে না। তোমরা পেয়ে গেছো এবং বুঝে গেছো কিভাবে হবে। সহজ জিনিস সহজ ভাবে নয়, জটিল ভাবে উপস্থাপন করেও সহজ রেজাল্ট কিভাবে বের করে নিয়ে আসতে হয়, সেটাই ছিল এই সহজ সৃজনশীলের অন্যতম উদ্দেশ্য। আশা করি তোমরা জটিল ভাবে নিবা না, জটিল জিনিসটাকে সহজ করে দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো।